আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক ফ্লাইবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এক্সেলের এক্সেলের পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়। এই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করতে চাচ্ছিলাম। তো এটা আপলোড করার আগে আমাদের একটা ভিডিওর ট্যাগ লাইন দরকার। ভিডিওটা কিভাবে আমরা আপলোড করব, যেমন যে কোনো একটা ভিডিও, আমি একটু ইউটিউবে চলে যাই, যে কোনো একটা ভিডিও যদি আমরা অন করি, দেখেন ভিডিওটা একটা হচ্ছে গিয়ে নাম আছে। এই নাম এবং ট্যাগ এবং ডেসক্রিপশন কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু বের করব, ঠিক আছে? তো চলুন প্রথমে আমরা আমাদের ভিডিও টপিকসটা হচ্ছে এক্সেলের পার্সেন্টেজ কিভাবে বের করা যায়। তো এটা আমরা একটু এখানে লিখি যে এক্সেল পার্সেন্টেজ ফর্মুলা। আমরা একটু প্রথমে একটু খোঁজ করে দেখি। এখন এইটাতে দেখেন কি কি ভিডিওগুলা আসে, আমি একটু দেখে এটার নামটা দিয়ে দেওয়া যায়, পার্সেন্টেজ বাংলা NGL। হ্যাঁ, এটা দিয়ে একটু চেক করে দেখলাম। তো এখানের মধ্যে আমরা আমাদের নামটা কি দিতে পারি, হ্যাঁ এটা আমরা একটু একটু শর্ট নোট করি। হ্যাঁ, এখানে একটু আমরা একটু শর্ট নোট করি, যেটা হচ্ছে গিয়ে টাইটেল। তো টাইটেলটা আমাদের কি হবে সেটা আমরা একটু খুঁজি, কোন টাইটেলটা দিলে ভালো হয়। যেমন এতটুকু দেওয়ার পর দেখেন 49 আসছে, যেটা কম্পিটিশন মিডিয়াম, ভলিউমটা হচ্ছে গিয়ে 43। তো এটা আমরা এটা দিয়ে একটু চেক করলাম। এটাকে আমরা একটু নিয়ে গেলাম, নিয়ে একটু রাখলাম। এটার পাশে আমরা একটু টান দিয়ে লিখে দিলাম যে আমরা চেক করব হচ্ছে গিয়ে আপনার এই এভারেজ স্কোরটা। হ্যাঁ, এই স্কোরটা আমরা 50+ একটু চেক করব। যত বেশি হয় তত হচ্ছে আমাদের জন্য ভালো, মানে কম্পিটিশন কম আর স্কোরটা এভারেজ স্কোরটা ভালো। এখানে আমরা 49 দিলাম, ঠিক আছে। 2 নম্বরে আমরা একটু আরেকবার চেক করি, আমরা অন্য টপিক দিয়ে চেক করি, হালকা একটু চেঞ্জ করে চেক করি। হ্যাঁ, ইউটিউব পার্সেন্টেজ, এখানে একটু চেঞ্জ করি, ফর্মুলা বাংলা। হ্যাঁ, এটা একটু চেক করে দেখি এটা কেমন আসে। যেমন এটা 50-তে আসছে, এটা 50 আসছে, যে এটার কম্পিটিশন মিডিয়াম। এটাকে আমরা একটু নিয়ে নিলাম, এটা আমরা একটু নিয়ে নিলাম, এইটাতে ধরলাম যেটা 50 আসছে। হ্যাঁ, 3 নম্বরে আমরা আরেকটু চেঞ্জ করি, যদি ফর্মুলা বাংলা এটার সাথে 2024 যোগ করে দিই কেমন হয়। তো এটার স্কোরটা কেমন আসে সেটা আমরা, এটার স্কোরটা তেমন ভালো না, 33, এটা আমরা নিলাম না। তো আমরা একটু আমরা পার্সেন্টেজটা এতটুকু পর্যন্ত দেখি। তো পার্সেন্টেজ বাংলা 2024, এটাও 37, কম্পিটিশন হাই, এটা আমরা নিলাম না, আমরা অন্য ভিডিওগুলো দেখি। হ্যাঁ, এক্সেল টিউটোরিয়াল, মাইক্রোসফট এক্সেল আসে, কিন্তু পার্সেন্টেজটা আসে না, ঠিক আছে। তাইলে হচ্ছে আমরা একটু MS এক্সেল বাংলা এতটুকু দিয়ে দেখি এটার পার্সেন্টেজ কেমন আসে। এটা 41, ঠিক আছে। শুধু দেখি এক্সেল দিয়ে দেখি। হ্যাঁ, এক্সেল দিয়ে এক্সেল পার্সেন্টেজ ফর্মুলা এতটুকু দিয়ে দেখি, এতটুকুতে আমাদের 54 আসে। ওকে, এটাই আমরা একটু সিলেক্ট করি। এটাকে আমরা একটু ফাইনাল করলাম, মোটামুটি আমাদের সবগুলা থেকে এটার স্কোরটা বেশি। হ্যাঁ, একটু ফর্মুলা বাংলা, যে বাংলা টিউটোরিয়াল, এতটুকু দিলে কেমন আসে? ওকে, আমরা এটার মধ্যে দেখি ফর্মুলা এতটুকু পর্যন্ত আমরা দেখি। টোটালটা একটু বড় হোক সেটা সমস্যা না, আপনি দেখেন এতটুকু সবগুলা লেখার প্রথম অক্ষর আমরা বড় হাতের করে দিব, পার্সেন্টেজ এইটা বড় হাতের করে দিব, এটা বড় হাতের,
ফর্মুলা এক্সেল পার্সেন্টেজ ফর্মুলা, হ্যাঁ এই পর্যন্ত দিলেও আসবে, পুরোটা আসবে। আমরা এটা পুরোটাই দিলাম, হ্যাঁ বাংলা টিউটোরিয়াল এই পর্যন্ত দিলাম, এই পর্যন্ত আমাদের এটা শেষ। ঠিক আছে, তাহলে আমরা বাকিগুলো ডিলিট করে দিলাম। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে এটা বেশি আসলো, আমি পুরোটা দিলাম কেন? আমার এতটুকু তো আসবে, পুরোটা তো আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা ডিলিট করে দিলাম। এবার হচ্ছে আমাদের ট্যাগ খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এবার আমরা ট্যাগ খুঁজে বের করব। ট্যাগ খুঁজে বের করবো কিভাবে? আমরা ভিডিও যেটা নিয়েছি এইটা আমরা একটু সার্চ করি। এটাতে কেমন আসে? আমরা 2024টা কেটে দিলাম। এই পর্যন্ত দিয়ে আমাদের যে ভিডিওগুলো ভালো আমরা এগুলা থেকে একটু নিলাম, এটা নিলাম, আমরা একটু নিলাম। আচ্ছা, এখান থেকে আমাদের একটু ট্যাগ গুলো আমরা একটু নিয়ে বের করি। ঠিক আছে, আমাদের কি কি ট্যাগ ইউজ করা হয়েছে আমরা বিভিন্নভাবে ট্যাগ বের করতে পারি। যেমন এই একটা ট্যাগ, আমরা এই ট্যাগটা নিলাম, এই ট্যাগটা নিলাম, নিয়ে ট্যাগ ডিরেক্টলি দিতে গেলে হচ্ছে আপনার একটু প্রবলেম করে, এই কারণে আমি ডিরেক্টলি দিলাম না, আমি এখানে দিলাম, দিয়ে কমা দিলাম। আমি একটু দেখাবো তারপর আপনাদের ডিরেক্টলি দিলে কি প্রবলেমগুলো হয়। এক্সেল পার্সেন্টেজ এটা হচ্ছে, আচ্ছা আমরা এখানে 2024 দিব। ঠিক আছে, পার্সেন্টেজ এখান থেকে যেমন আমি এখানে না দিয়ে ডিরেক্টলি দেই, দেখার পর আপনি বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু অন্য একটা জিনিস নিয়ে নিয়েছে, যে আপনার এখানে অন্যরকম দেখা যাচ্ছে, এই কারণে আমি এটা ডিরেক্টলি দিব না, এটা অন্য একটা ট্যাবে একটু নিয়ে একটু চেক করে দেব, করে এখানে দিব। তাহলে এখানে আমরা 24 দিয়ে দিই, কমা দিয়ে আমরা কিছু ট্যাগ দেবো এখান থেকে। আর কি কি আছে যেগুলাতে পয়েন্ট ভালো সেগুলো, ক্যালকুলেট পার্সেন্টেজ ইন এক্সেল এটা নিলাম, এটা চেক করলাম, এইটা টোটালটা নিলাম, নিয়ে আমরা এখানে কপি করে এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দেব। আমরা দেখি আর কোনটা কোনটা বেশি মানুষ সার্চ করে। আচ্ছা এই একটা আছে, এটাও আমরা একটু নেই, নিয়ে আমরা এখানে বি দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল পি দিয়ে আমরা এটা পেস্ট করে দিব। ঠিক আছে, এরপরে আবার আমরা এখানে গিয়ে আর কি কি আছে আমরা দেখি। আমরা অন্য একটা ভিডিওতে গিয়ে দেখি এটাতে কি কি আছে, এখানে কি কি আছে আমরা একটু দেখলাম। এখানেও আছে হাউ টু ক্যালকুলেট পার্সেন্টেজ ইন এক্সেল, এটা আছে, এটাকে আমরা কপি পেস্ট করে নিয়ে নিলাম। আচ্ছা এরপর আর কি কি আছে, এরপরে হাউ টু ডু পার্সেন্টেজ ইন এক্সেল, আচ্ছা এই জায়গায় দিয়ে দিলাম। এরপরে সরি এটাতে ডিরেক্টলি দিতে গেলে একটু প্রবলেম করে, আমরা একটু এখানে যে কোনো একটা খালি জায়গাতে দিয়ে তারপর আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল পি দিয়ে আমরা এরকম কয়েকটা নিব যেগুলোর স্কোর ভালো, এরকম দেখে দেখে আমরা কয়েকটা নিব। ঠিক আছে, যেমন এখানে একটা বড় আছে হাউ টু পার্সেন্টেজ এক্সেল উইথ ফর্মুলাস। ঠিক আছে, আমাদের একটু প্রবলেম করছে, মানে একসাথে আপনি অনেকগুলো নিতে পারবেন না, এখানে একটু প্রবলেম হয়। আপনি আপনার এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এরপর আর কি কি আছে আমরা একটু দেখি। এরপরে মাইক্রোসফট এক্সেল পার্সেন্টেজ ফর্মুলা, মানুষ কিভাবে সার্চ করে এটা। ঠিক আছে, এখানে দিয়ে মাইক্রোসফট এক্সেল পার্সেন্টেজ ফর্মুলা, আমরা বেশ কিছু নিয়ে নিয়েছি। সরি, আচ্ছা আবার আরো কিছু আমরা নেওয়ার চেষ্টা করব। আর কি কি আছে এই ভিডিও থেকে, আর কি কি নেওয়া যায় আমরা একটু চেক করি। হ্যাঁ আচ্ছা এটা এটা আমরা একটু দেখি এই ভিডিওটাতে।
আচ্ছা, আমরা এখানে দেখি ভিডিওটাতে এইটার ডিটেলসটা আমরা একটু দেখি। এটাতে খুব বেশি নেই, এই কারণে আসলে এই ভিডিওগুলা ভিউটা খুবই কম। সরি, এগুলো আপনাকে একটু খুঁজে বের করতে হবে কিভাবে করলে আপনার ভিডিওগুলো এসইওতে আসবে, মানে কি জিনিসগুলা মানুষ সার্চ করে থাকে। ঠিক আছে, কি জিনিসগুলা মানুষ ভিডিওতে খুঁজে থাকে। হ্যাঁ, আপনার এই যেমন এখানে বাংলাতে লেখা আছে যে শতকরা, এক্সেলে শতকরা। আমি একটু এখানে দেখি, এইখানের মধ্যে আমি একটু লিখি শতকরা। আচ্ছা, এই দেখেন একটা, এটা হচ্ছে কয় মিনিট, 2 মিনিট আমরা এটা দেখেছিলাম। স্কোরটা ভালো, এটাও আমরা নিতে পারি। ঠিক আছে, স্কোরটা ভালো, এটাও আমরা নিতে পারি। এরপরে আর কি কি আছে? আচ্ছা, আমরা দেখি এই ভিডিওটা আমরা আরেকটু দেখি। ঠিক আছে, এই আরেকটা ভিডিও, কোনটাতে ট্যাগ গুলা ভালো দিয়েছে। ঠিক আছে, পরের ভিডিওটা হচ্ছে সবগুলা থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে গুলা দিয়ে আমরা বোঝে আমাদের কাজ ফুলফিল করেছে সবচেয়ে ভালো। এই তো হাউ টু ক্যালকুলেট পার্সেন্টেজ এমএস এক্সেল। ঠিক আছে, এটা আমরা একটা খালি জায়গায় নিলাম, নিয়ে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল পি দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে অন্য আরেকটা নিলাম, হাউ টু ক্যালকুলেট পার্সেন্টেজ, এটা আচ্ছা, আমাদের একই রকম হয়ে যাবে অনেকগুলা, আমরা একই রকম রাখবো না, একটু ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করব। হাউ টু ক্যালকুলেট পার্সেন্টেজ, এটা মনে আমরা দিয়েছি হাউ টু ক্যালকুলেট পার্সেন্টেজ ইন এমএস এক্সেল। এক্সেল দিয়েছি এমএস এক্সেল। আচ্ছা, আরো কিছু দেখি নতুন আছে কিনা আমাদের, দেখি এটাতে হাউ টু গেট পার্সেন্টেজ, হাউ টু গেট পার্সেন্টেজ, এটাও খুব ভালো স্কোর আছে, ভালো স্কোর দেখে আমরা নিব। ঠিক আছে, তো দেখি আমরা ভালো কিছু নিয়েছি, তার সাথে আমরা আমাদের আর আছে আচ্ছা এক্সেলের সুদের হার বের করা। ঠিক আছে, বেশ কিছু আমরা ট্যাগ নিয়ে নিচ্ছি। এখন আমরা কন্ট্রোল সি দিয়ে, আচ্ছা, তারপরে আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে দিতে পারেন FLO। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে আপনার চ্যানেলটাও সার্চে চলে আসবে আস্তে আস্তে। ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের দরকার হচ্ছে ট্যাগের পরে হচ্ছে আমাদের টাইটেল ট্যাগ, এরপরে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে এরপর হচ্ছে আমাদের ডেসক্রিপশন লাগবে, আমাদের ভিডিওটার ডেসক্রিপশন। ঠিক আছে, ভিডিওটার ডেসক্রিপশন লাগবে। এখন ডেসক্রিপশনটা আমরা কোথায় পাবো? ঠিক আছে, তো এখন এই ডেসক্রিপশনটা আমাদের দিতে হবে। ট্যাগ, আমাদের ম্যাক্সিমাম ট্যাগগুলো ইউজ করে আমরা চেষ্টা করবো ডেসক্রিপশনটা লেখার জন্য। দেখেন এক একজন এক রকম ডেসক্রিপশন দিয়েছে, যেমন উনি দিয়েছে হাউ টু ফাইন্ড পার্সেন্টেজ ফর্মুলা ইন এক্সেল, নিয়মগুলো। ঠিক আছে, ইন দিস ভিডিও ট্রাই টু শো ক্যালকুলেট পার্সেন্টেজ ভিডিও। হ্যাঁ, আমরা একটু এখানে এইটার মধ্যে একটু কপি পেস্ট করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমরা একটু দেখি, যেহেতু আপনি নতুন সেই হিসাবে আপনি অন্য কিছু না করে আপনি এখানেও করে দিতে পারেন। ঠিক আছে,
আচ্ছা, in this video tutorial I have tried to show how to calculate percentage. আমরা এটা প্রথম লাইনে দেব, এটা how to calculate percentage formula, calculate formula in বাংলা। ঠিক আছে, in বাংলা এক্সেল বাংলা টিউটোরিয়াল, এটা না দেই। আমাদের ডেসক্রিপশনের জন্য সুন্দর হয়, and how to use Excel to find out percentage, what happened the necessary percentage formula in Excel Bangla. You can calculate percentage in Excel in Bangla with example, how percentage formula in Excel works properly, and what are Microsoft Excel and Excel percentage calculate actually. After watching this video you will be an expert to calculate percentage. ঠিক আছে, তো আশা করি আমাদের ডেসক্রিপশনটা হয়ে গেছে, আমরা ভিডিওটা আপলোড দেওয়ার জন্য রেডি। হ্যাঁ, ভিডিওটা আপলোড দেওয়ার জন্য রেডি। এখন আমরা হচ্ছে ভিডিওটা আপলোড দিব। এটি হচ্ছে আমাদের ভিডিওটা আপলোড দেওয়ার আগে ট্যাগ, টাইটেল ট্যাগ এবং হচ্ছে ডেসক্রিপশনটা রেডি করার ফর্মুলা। আপনি এভাবে আপনার ভিডিওর জন্য এই 3টা স্টেপ আপনি রেডি করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।